এই ফায়ারম্যান 4 দিন যাবত পরীক্ষা নিরীক্ষা করতেছেন, এখন পর্যন্ত জানতে পারলাম না আগুন কিভাবে ধরলো বা কারা ধরাইলো। কোনো প্রমাণ করতে পারছেন? স্যার যে একটা কথা কইলেন, এটা প্রমাণ করা আমাকে দায়িত্ব। প্রমাণ করার জন্য আইন আছে, আদালত আছে, আপনারা আছেন। আমাকে শুধু রিপোর্ট দেওয়া কাজ। হ্যাঁ হ্যাঁ, সেটাই করেন। পাবলিককে জ্বালাতন আর সইতে পারতেছি না। এক একবার এক এক মন্তব্য। আমরা তো চাকরি বাকরি করি নাকি? কে যেন কি বলে, আর তা নিয়ে সারা দেশ উত্তাল। আমরা তো চাই এর সঠিক তথ্যটা বেরিয়ে আসুক। স্যার, আমরা এই 3-4 দিন বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, এখানে আসলে কোনো মানুষের হাত নাই। আমরা প্রত্যেকটা ফ্লোর উপর থেকে নিচ পর্যন্ত তথ্যাদি সহ চেক করে দেখছি। শুধু একটা জিনিস আমাদের চোখে পড়লো, এখানে যে ভোটগুলো আছে সেখানে স্ক্রুগুলো লুজ থাকার কারণে বারবার স্পার্ক হয়েছে। আমার মনে হয়েছে এটা স্পার্কের থেকেই এই আগুনটা লেগেছে। ও, তাইলে করে এই কথা, মানুষ আগুন লাগায় নাই, তাইলে স্পার্ক কইরা লুজ কালেকশন হয়ে আগুন ধরছে। অথচ আমরা কত বড় ভুল ধারণা পোষণ করে রাখছি। আচ্ছা, সেটা নয় বুঝলাম, কিন্তু ওইখানে যে বিভিন্ন পাউডার কুকুর পাড়া পাওয়া গেল, এর কারণটা কি? হ্যাঁ, বিষয়টা খুবই সোজা। সবাই যখন নিজেদের ডিউটি শেষ করে বাসায় চলে গেছে, ওই সুযোগে কুকুরটা টুক করে ভিতরে ঢুকে পড়ছে, যেটা নাইট গার্ডের চোখে পড়ে নাই। স্যার, কুকুরটা তো রাইতে আর বাড়িতে পারে নাই। এটা 8 তলা থেকে 8 তলা পর্যন্ত দৌড়েছে। আর কুকুরের গায়ে যে পাউডার গুলো ছিল সেগুলাই আগুনের তাপে ঝরে পড়ছে, যেগুলো আমরা পাউডার হিসেবে চোখে দেখছি। অন্য কোনো কারণ না স্যার। তোমার কথায় লজিক আছে। আসলে বিষয়টা আমরা যেভাবে ভাবছি, এটা তো এইভাবে এদেশের জনগণ নেবে না। তারা বিভিন্ন মতে বিভিন্ন মতাদর্শে বসে আছে। এটাকে এত সহজেই মাইনে নেওয়ার মতো বিষয়বস্তু। চলো দেখি প্রকাশ করে তারপর বুঝি কি করা যায়। স্যার, এটা তো চন্দ্রের সূর্যের মতো সত্য। তাছাড়া পরীক্ষা নিরীক্ষা তো আমরাই করছি। চলেন দেখি, আমরা বুঝাই, তারপরে কি হয় সেটা পরে দেখা যাবে।